আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, আমার শখের খামারে এতদিন ছিল হচ্ছে আপনার ডাইরেক্ট বালু বিছানো। বালুতে প্রচুর সমস্যা হচ্ছিল বৃষ্টি বাদলের কারণে। তো এর জন্য হচ্ছে আমার খামারের যে জায়গা ছিল, সম্পূর্ণ জায়গাটা হচ্ছে এখন আপনার করে দিচ্ছি, এটার উপরে হচ্ছে সোলিং করে দিচ্ছি, পাকা করে দিচ্ছি। এছাড়াও যেটা করছি সেটা হচ্ছে আমার খামারের নতুন কিছু অতিথি হয়েছে, কোয়েল পাখি। কোয়েলের জন্য আজকে এই ঘরটা করলাম ব্রোডিং। ব্রোডিং তো নর্মালি অন্যভাবে করতাম মাটিতে, তো আজকে হচ্ছে এই ঘরটা করা হয়েছে ইনশাল্লাহ। এখানে হচ্ছে কোয়েলের বাচ্চা আছে, আজকে 3 দিন বয়স। এইভাবে ব্রোডিং করতেছি। একটু নতুন ঘর করে দিলাম, কারণ হচ্ছে এই ঘরে যদি একটু বড় হওয়ার পরে ওদের যে বীজটা মানে ময়লাটা, সেটা হচ্ছে গ্যাস হয়ে যায়। এখন আর সেই গ্যাসটা হবে না। ইভেন যে জিনিসটা হচ্ছে গ্যাস হইলে ওদের সমস্যা হইতো, এই সমস্যাটা হয়তো আর হবে না। এর জন্যই এইটা করে দিছি। এখানে প্রায় 2000 কোয়েল রাখা যাবে, কোয়েলের বাচ্চা রাখা যাবে। এছাড়া মোটামুটি আমার যে হাঁস মুরগি আছে আলহামদুলিল্লাহ সব ডিমে চলে আসছে। এই হচ্ছে হাঁসের ডিম, এই হচ্ছে মুরগির ডিম, হাঁসের ডিম। আমার এই মুরগিগুলো ডিম দিচ্ছে মাশাল্লাহ, আপনাদের সকলের দোয়া, আল্লাহর অশেষ রহমতে সুস্থ সবল আছে, ডিম দিচ্ছে। এছাড়াও আরও আছে, যেটা হচ্ছে এখন ডিম বসানো আছে। এখানে প্রায় 600-র মতো, 700, 750 ডিম হচ্ছে আপনার কোয়েলের দেওয়া আছে। এছাড়া 100-র মতো দেওয়া আছে হচ্ছে আপনার মুরগির ডিম। এটা হচ্ছে আমার ইনকিউবেটর মেশিন দেওয়া আছে, যেগুলো ফুটলে হয়তো বা আমি এখানে রাখতে পারবো। মাশাল্লাহ, সকলেই দোয়া করবেন। আর যদি কারো বীজ ডিম মুরগি, হাঁস, কোয়েল যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ নিতে পারবেন। আজকে হচ্ছে 2 ধরনের মিস্ত্রি কাজ করতেছে। একটা হচ্ছে আপনার জারে দেওয়া ওই কোয়েলের বাচ্চার ঘরটা তৈরি করলাম, ব্রোডারটা তৈরি করলাম, সেই বাচ্চা ভাই। আর এইখানে করতেছে হচ্ছে আরও 5 জন, যারা হচ্ছে এটা বিছাচ্ছে, যাতে হচ্ছে এখানে বৃষ্টির পানিটা না জমে। বৃষ্টির পানিটা জমলে হচ্ছে আপনার এইগুলো একদম বালুগুলো নষ্ট হয়ে যায়, হাঁটা চলা করা যায় না। ওই ঘরগুলো পাকা করে দেব, এর জন্য হচ্ছে কাজ করাচ্ছি। যদি কেউ হচ্ছে চীনা হাঁস মর্দা যদি নিতে চান তাহলে আমার কাছে আছে, ইনশাল্লাহ দেওয়া যাবে। এই হচ্ছে চীনা হাঁস মর্দা, এগুলো সেল করব। এখানে আছে হচ্ছে 2টা, এইখানে আছে 2টা, আর আছে ইনশাল্লাহ এখানে আছে কিছু। এই হচ্ছে আমার এখানের বুড়া, আমার খামারের হচ্ছে চীনা হাঁস জগতের প্রথম বুড়া, সে বুড়া আছে এখানে। এছাড়াও কিছু হাঁসের বাচ্চা আছে, চীনা হাঁসের বাচ্চা, এগুলো হচ্ছে বাচ্চা আমার এখান থেকে বাচ্চা। যদি কেউ চীনা হাঁস, ব্ল্যাক হোল, খাকি ক্যাম্বেল যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এছাড়াও রানিং কিছু বাচ্চা আমার কাছে আছে। রানিং বলতে কি, ব্রোডিং শেষ, তারপরে এখানে রেখে দিছি। এই হচ্ছে ব্রাহ্মার কিছু বাচ্চা আছে,
কোয়েলের কিছু বাচ্চা আছে। এগুলো হচ্ছে এখানে রেখে দিচ্ছি। একদিন ব্রোডিং করার পরে হচ্ছে 7-8 দিন পরে এখানে নিয়ে আসতাম। এখন ইনশাল্লাহ ওইখানেই রাখা যাবে ডিম পাড়ার আগ পর্যন্ত। যদি চাই যে আমি ওইখানে রাখবো তাহলে ওইখানে রাখা সম্ভব। বাদশা ভাই সে আসলে প্রচুর পরিশ্রম করে, সকালে নিজে থেকে যে যা যা মালামাল লাগে সে নিজে কিনে নিয়ে আসছে। এইখানে আছে হচ্ছে বিক্রি করার মতো মর্দা কোয়েল। এইখানটা সেল করতেছি যে মর্দা কোয়েলগুলো। যদি কেউ নিতে চান মর্দা কোয়েল আছে, 200 গ্রাম প্লাস ওয়েট হবে, নিতে পারেন। আর খামারটা একটু নতুন করে সাজানোর চেষ্টা করতেছি। অনেকে বলেন যে রাজাহাঁস বিক্রি করবেন কিনা। না, আমি আসলে রাজাহাঁস বিক্রি করব না। আমার খামারে আমি এখন পর্যন্ত নিজে থেকে বাচ্চা ফোটাইতে পারি নাই রাজাহাঁসের। যখন হচ্ছে নিজে বাচ্চা ফোটাইতে পারবো রাজাহাঁসের, তারপরে বিক্রি করবো। এই 3টা রাজাহাঁসই আছে। এর আগে আনছিলাম হচ্ছে সব মিলে 8টা রাজাহাঁস আনছিলাম, কিন্তু আমি এখন পর্যন্ত 3টাই বাঁচাইতে পারছি আছে। ওদেরকে আমি ডিম বাচ্চা হওয়ার পরে তারপরে চিন্তা ভাবনা করবো। এখানে হচ্ছে আমার যে ডিমের যে মুরগিগুলো ইনশাল্লাহ ডিম দিচ্ছে, রানিং ডিম পারতেছে। ওই একটা ডিম নিচে হচ্ছে, ওই যে একটা ডিম নিচে পারছে, এরকম পারতেছে ওরা। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার কাছে মোটামুটি আছে, মোরগ আছে। কেউ যদি বাসায় পালার বা খাওয়ার জন্য মোরগ নিতে চান তাহলে আমার কাছে আছে, যেগুলো দেশি ফাউমি। বা খামারের জন্য যদি ব্রিডার নিতে চান তাহলে আমার এখানে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ দেওয়া সম্ভব হবে। এই হচ্ছে ডিমের রানী ফাউমি ও দেশি, 2টা জাতি আমার কাছে আছে। যদি কারো লাগে যোগাযোগ করবে, ইনশাল্লাহ দেওয়া যাবে। সর্বশেষ যেটা হচ্ছে খামারটাকে একটু পরিপূর্ণভাবে গোছানোর জন্য সেই কাজগুলো করা লাগতেছে। সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। মাশাআল্লাহ, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম।